একটু আসেন না, কথা বলি না, আমরা যেতে দেবো না, আমরা বলি যেতে না দিলে চলে যাই। বাচ্চাদের এগিয়ে দেখি কি আপনাদের মানে এখানে ভিডিওটা হচ্ছে কি বুঝুন মানে আপনার কি আলাদা একটা দেশ ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে না কি লাগবে মোল্লাবাড়ি মিডিয়া খেলার টেবল লাইভ সম্পূর্ণ লোকাল ভিশন মিডিয়া সতর্ক হয়ে এভাবেই ময়মনসিংহের মতো ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদি জনতার মতো ফাঁসিবাদী স্বৈরাচারী অসাংবিধানিক অগণতান্ত্রিক এই আচরণের বিরুদ্ধে এভাবেই যদি আমরা প্রতিবাদ করতে শিখি আমাদের ন্যায্য অধিকার দাবিয়ে রাখবার শক্তি কারো হবে না, শক্তি কারো হবে না बच्चे उठो है,
রব্বুল আলামিন আপনাদের হিম্মতের মধ্যে আরো বরকত দান করুন। আমি আখেরি কথা বলবো আপনাদেরকে, ইনশাআল্লাহ সংঘবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে যেভাবে কিয়াদত করবেন, নেতৃত্ব দিবেন। এখন গোটা বাংলাদেশের কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরীর নেতৃত্বে দেশের আলেম সমাজ ঐক্যবদ্ধ। কোনো বিভেদ নাই, কোনো বিভেদ নাই। যারা আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ দেশের এই মূলধারার আলেমদের বিরুদ্ধাচরণ করবে, প্রমাণ হবে ওরা ইসলাম বিরোধী দালাল চক্র। খবরদার, খবরদার, আলেম সমাজের মূল স্রোতের সাথে বিশ্বাসঘাতকতা করবার প্রচেষ্টা কেউ করবেন না। এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা কখনোই কোন বিশ্বাসঘাতককে প্রশ্রয় দেয়নি। আসলে যেই যে একটা বিরোধ চলতেছে না, এই যে বাধা দেওয়া, এই যে আমাদের ব্যাপারে একটা আপত্তি অভিযোগ, আসলে সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হলো এক জায়গায়, তারা চায় আমরা কথা বলি শুধুমাত্র ভাড়াটিয়ার মতো করে, ভাড়াটিয়ার সুরে কথা বলি, এটা তারা চায়। আমরা বাড়িওয়ালার মতো কথা বলি, আমাদের কাছ থেকে বাড়িওয়ালার মতো কথা শুনতে তারা অভ্যস্ত না, এটা তাদের কাছে ভালো লাগে না। আমি জানি না আপনারা কে কি বলবেন, কে কি করবেন, তবে আমার সিদ্ধান্ত ফাইনাল। যতদিন এদেশে থাকবো, এই দেশের প্রতি কোণা, প্রতিটি ধূলিকণা, প্রতি ইঞ্চি মাটি আমার পূর্বপুরুষদের রক্ত দিয়ে যে দেশ কিনেছি, রক্তের মূল্য দিয়ে কেন এদেশের মাটিতে ভাড়াটিয়া হিসেবে থাকতে পারবো না। মুহতারাম হাজিরিন, জাতীয় ইস্যু যেগুলো আসবে, প্রত্যেকটি জাতীয় ইস্যুতে উলামায়ে কেরাম কথা বলবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা, আলেমগণ নবীদের উত্তরাধিকারী। নবীরা শুধুমাত্র মিলাদ শরীফ আর খতম শরীফ পড়াইতে আসেন নাই। তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই বাংলার 200 বছরের স্বাধীনতার সংগ্রামে সবচেয়ে বেশি আত্মত্যাগ যেই সম্প্রদায়ের, সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করেছেন যারা, তারা একমাত্র কেবলমাত্র আলেম সমাজ, কেবলমাত্র আলেম সমাজ, কেবলমাত্র আলেম সমাজ। মুহতারাম হাজিরিন, কথা বেশি লম্বা বলার ইচ্ছা আমার নেই এবং খুব আর দীর্ঘায়িত করব না। যে কথা বলতেছিলাম, এইভাবে একের পর এক স্বাধীনতার প্রতিটি অধ্যায়ে রক্ত দিয়েছে আমাদের পূর্বপুরুষরা। বালাকোটের রণাঙ্গনে রক্ত দিয়েছে সৈয়দ আহমদ শহীদ, সামরির রণাঙ্গনে রক্ত দিয়েছে হাফেজ জামিন শহীদ, মালদার আঙ্গমিন দ্বীপে রক্ত দিয়েছে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি। এভাবে রক্তের সাগর পেরিয়ে লাল সবুজের যে মুক্তির পতাকা দেশের মাটিতে উড্ডীন হয়েছে, এদেশের আকাশে উড্ডীন হয়েছে। এই স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি রক্ত ঝরেছে আলেম সমাজের। এই ইতিহাস যখন ওই বেটা শুনেছে, পরের দিনে এসে হুজুরদের কয়, ঠিকই তো মামুনুল্লাহ সাহেব ঠিকই কয়, ঠিকই তো বলে, দেশটা তো স্বাধীন করছে তার বাপ দাদারাই। 190 বছরের ব্রিটিশের জগদ্দল পাথর থেকে দেশটাকে যখন মুক্ত করা হলো, স্বাধীনতার পতাকা উড্ডীন হলো মুসলিম ভূখণ্ডে। পশ্চিম পাকিস্তানে একটা উঠলো, পূর্ব পাকিস্তানে একটা পতাকা উঠলো। সুহুমুল আম্বিয়া, পয়গম্বররা এসেছিলেন জাতির নেতৃত্বের জোয়ার কাঁধে তুলে দিতে। নবীগণদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন বিশ্ববাসীকে নেতৃত্ব দেওয়ার জন্য। আলেম সমাজ সেই নবীদের উত্তরাধিকারী। কাজী আলেমদেরকে জাতির প্রতিটি ক্রান্তিকালে নেতৃত্ব দিতে হবে।
জাতিকে বলবো, আজ সবচেয়ে বড় জাহেলিয়ত হলো এটা যে জাতির কিছু মানুষ তারা আলেমদেরকে ইমাম হিসেবে শ্রদ্ধা করতে রাজি, তারা আলেমদেরকে ওই মিলাদের মোল্লা হিসেবে, মৌলবী হিসেবে, মুন্সি হিসেবে শ্রদ্ধা করতে রাজি, আলেমদের কণ্ঠে জাতীয় সংকটের সমাধান শুনতে প্রস্তুত নয়। যারা এই কথার সাথে একমত, যে সকল আলেমরা, তাদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। আমার কথা হলো যে আমরা ওই রকম নমনম করে নিজের মাতৃভূমিতে থাকতে প্রস্তুত না। মুহতারাম হাজিরিন, বর্তমান চলতেছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি আজকে 2 তারিখ। ফেব্রুয়ারি মাস মানে হলো ভাষা আন্দোলনের মাস। ফেব্রুয়ারি মানে কি? ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন কি জিনিস ছিল? 1952 সালে বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিল কারা? মুসলিম 4 মায়ের 4 জন মুসলিম সন্তান, আবুল বরকত, রফিকুল ইসলাম, আব্দুল জব্বার, আব্দুল সালাম, সব মুসলিম মায়ের মুসলিম সন্তানেরা মুসলমানদের, বাঙালিদের মাতৃভাষার মর্যাদা রক্ষা করার জন্য তারা জীবন দিয়েছিল। সংকটটা কি ছিল? সমস্যাটা কি ছিল? সমস্যাটা ছিল পশ্চিম পাকিস্তানিরা ছিল 5 কোটি, পূর্ব পাকিস্তানের আমরা বাঙালি ছিলাম 7 কোটি। ওরা আমাদেরকে ওদের সমমর্যাদার ভাবতো না। ওরা ভাবতো ওরা উঁচু জাত, আমাদেরকে ওরা মনে করতো নিচু জাত। ওরা নিজেদেরকে উঁচু জাত মনে করেছিল, আমাদেরকে ওদের অধীনস্থ মনে করেছিল। আমরা ওদের দিকে হাত বাড়িয়ে দিয়েছিলাম বন্ধুত্বের হাত, আমরা ওদের দিকে হাত বাড়িয়ে দিয়েছিলাম ভ্রাতৃত্বের হাত। ওরা আমাদেরকে ভাই হিসেবে গ্রহণ করতে চায়নি, ওরা আমাদের প্রভু সাজতে চেয়েছিল, আমাদেরকে ওদের দাসের জাতি বানাতে চেয়েছিল। আর এ থেকেই ওদের মনের মধ্যে বাসনা জাগলো যে দাসের ভাষা, বাঙালির ভাষা বাংলা, এটার আবার এত মর্যাদার দরকার কি? গায়ের জোরে অহংকার, অহংবোধ এবং এই ধরনের আমাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করার দৃষ্টিভঙ্গি থেকে ওরা আমাদের মাতৃভাষাকে অমর্যাদা করতে চেয়েছিল। ওরা যখন আমাদের মাতৃভাষাকে, আল্লাহ প্রদত্ত আমাদের এই অধিকারকে ইসলামের মূল শিক্ষা অনুযায়ী সাম্যের অধিকার দিতে আমাদেরকে ওরা অসম্মত হয়েছিল, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান ভ্রাতৃত্বের যে মর্যাদা দিয়েছিলেন, সেই মর্যাদাকে বিলম্বিত করে ওরা আমাদেরকে দাস বানিয়ে ওরা আমাদের প্রভু সাজতে চেয়েছিল। আমরা বলেছিলাম আমরা মুসলমান, তাওহীদের কালেমা পড়েছি, আমাদের রব একজনই আরশের উপর, আসমান আর জমিনের মধ্যখানে আর কোন প্রভুর প্রভুত্ব করতে আমরা প্রস্তুত না। এটাই ছিল ভাষা আন্দোলন, এটাই ছিল ভাষা আন্দোলন। ওরা আমাদেরকে অসম্মান করতে চেয়েছিল, আমরা বলেছিলাম গরিব বলে অসম্মান করবা, মানতে পারি না। ওরা আমাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে চেয়েছিল, আমরা বলেছিলাম আমরা সামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে অনুন্নত, তাই বলে তোমাদের বৈষম্য মেনে নিব, সেটা আমরা করতে প্রস্তুত না। আমরা বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। এই ভাষা আন্দোলন নেতৃত্ব দিয়েছিল কারা? ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল একটি সংগঠনের নাম ইতিহাসের সোনালী অক্ষরে সবচেয়ে আগে লিপিবদ্ধ হয়। সেই সংগঠনটির নাম হলো তামাদ্দুন মজলিস। তামাদ্দুন মজলিস কাদের সংগঠন ছিল? সব ধর্মপ্রাণ মুসলিম বুদ্ধিজীবী, মুসলিম সাহিত্যিকদের সংগঠন ছিল তামাদ্দুন মজলিস। এই তামাদ্দুন মজলিসের নেতৃত্বে ভাষা আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ সহ যারা যারা ভাষা আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন, তারা সবাই ছিলেন তাওহীদপন্থী, একত্ববাদী, মুসলিমপন্থী। একটা নাস্তিক মুরতাদ ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখে নাই। মুহতারাম হাজিরিন, ভাষা আন্দোলনের চেতনা হলো এই সমাজের উঁচু নিচু শ্রেণীর বিভেদ আমরা মানতে পারি না। তোমরা আমার মায়ের ভাষা আমার মুখ থেকে কেড়ে নেবা, আমাকে স্বাধীনভাবে কথা বলবার অধিকার তোমরা দিবা না, এটা আমরা কোনোদিন বরদাস্ত করব না। আজ 2020 আর 21 সালে এসে আবার নতুন করে সেই ফ্যাসিবাদ, সেই স্বৈরাচারী মানসিকতা আমাদের সমাজের কিছু মানুষের মধ্যে এই ভূত চেপে বসেছে। ওরা মনে করতেছে হুজুররা এত বড় বড় কথা বলবে হবে না। এটাই হলো আসল সমস্যা। ওদের মূল
সমস্যা হলো হুজুররা এত বড় বড় কথা বলবে কেন? এজন্য যেই সব হুজুররা বড় কথা বলে তালিকা করেছে। আমি আলেম ওলামাদেরকে বলি, আজ মামুনুল হককে বাধা দিচ্ছে, আজকে জুনায়েদুল হাবিব সাহেবকে বাধা দিচ্ছে, আজকে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে বাধা দিচ্ছে। নামের তালিকা করেছে 19 জনের। যদি তারা এই তালিকা করে আমাদের কণ্ঠ রোধ করতে যদি সক্ষম হয়, মনে রাখবেন ব্যক্তিগতভাবে আমার অন্তত কিছুই হবে না। আমার বাপ আমার জন্য যেই পরিমাণ সহায় সম্পদ রেখে গেছেন, আমরা 3 পুরুষ খেয়ে শেষ করতে পারবো না। এত এভাবে পেট পালার জন্য ওয়াজ করার কোন দরকার আমাদের নাই। কিন্তু কথা যেটা, সেটা হলো ওরা শুধুমাত্র ব্যক্তি হিসেবে আমাদের কণ্ঠ রোধ করতে চায় না, আমাদের কণ্ঠে ইসলামের শ্রেষ্ঠত্বের জায়গা উচ্চারিত হয়, আমাদের কণ্ঠে সোচ্চারভাবে দেশের কথা, স্বাধীনতার কথা, মুসলিম জাতিসত্তার কথা উচ্চারিত হয়। এই কারণে ওরা আমাদের কণ্ঠ উঠে দিতে চায়। আজকে যদি ওরা এই অপচেষ্টায় সফল কাম হয়ে যায়, আজ যদি ওরা এই অপচেষ্টায় সফল কাম হয়ে যায়, আগামী বছর 190 জনের তালিকা করবে। এর পরের বছর অবশিষ্ট যারা আছেন তাদের সবাইকে বলবে যে মাঠে ময়দানে কোনো কথা বলা যাবে না। এর পরের বছর বলবে মসজিদের মিম্বরে কি বলবেন আমরা ঠিক করে দিব। মুহতারাম হাজিরিন, কাজেই ঈশান কোণে মেঘের কালো অবস্থা দেখে, ঈশান কোণে কাল বৈশাখীর কালো মেঘ দেখে হুঁশিয়ার হও।